হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিডি থেকে। সো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত সব কিছু নিয়ে। আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত এই ধরনের যে প্রশ্নগুলো আছে, বেসিক যতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাকে আর কারো কাছে করা লাগবে না, কারণ আজকের এই ভিডিওতে সবকিছু একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সো আজকের এই ভিডিওটা দেখার পরে এই ধরনের কোনো প্রশ্ন তোমাদের মনে আর থাকবে না ইনশাল্লাহ। সো তোমাদের সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর, তোমরা দেখছো নিউট্রন বিডি। চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমরা নার্সিং ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ভর্তি যোগ্যতা, হ্যাঁ, প্রথমেই আমরা ভর্তি যোগ্যতা, নার্সিং এ ভর্তির যোগ্যতা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। নার্সিং এ ভর্তির যোগ্যতা, ঠিক আছে, এই নার্সিং এ ভর্তির যোগ্যতা নিয়ে একটু বড় করে লিখি। নার্সিং এ ভর্তির যোগ্যতা নিয়ে প্রথমেই আমরা আলোচনা করি। ওকে, তো যেটা হয়েছে, প্রথমত নার্সিং এ অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুইটাই কি লাগবে, পাস করা লাগবে। দুইটা পাস ছাড়া নার্সিং এ আসা যাবে না। সো প্রথমত কি তোমার এসএসসি প্লাস এইচএসসি দুইটাই পাস করা লাগবে। দুইটাই পাস করা লাগবে, এসএসসি এবং এইচএসসি দুইটাই পাস করা লাগবে। এবং দুইটাতেই কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট গুলোকে বলতে হবে, তার আগে তোমাদেরকে বলতে হবে, জানাইতে হবে যে নার্সিং এ কয় ধরনের কোর্স আছে। তোমরা বলো তো ভাইয়া, যারা আজকে এই ভিডিওটা দেখতেছো তারা একটু জানো তো ভাইয়াকে যে নার্সিং এ কয় ধরনের কোর্স আছে, বলো তোমরা যারা ভিডিওটা দেখতেছো। তা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু কমেন্টে জানায় ফেলো। তো নার্সিং এ বেসিক্যালি মোট কোর্স আছে তিনটা। একটাকে বলা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং, আরেকটাকে বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং, আরেকটাকে বলা হয় ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বা মিডওয়াইফারি। ওকে, সো বেসিক্যালি কোর্স আছে কয়টা ভাইয়া? কোর্স আছে তাইলে তিনটা। আচ্ছা, কোর্স আছে তিনটা। এখন এখানে তোমার জিপিএ তে যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো একটু বলি। বিএসসি পড়তে হইলে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স থাকা লাগবে। বিএসসি পড়তে হইলে কি করা লাগবে? এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স থাকা লাগবে। ওকে, তার পাশাপাশি জিপিএটা 7 থাকতে হবে। দুইটা মিলাইয়া জিপিএ 7 থাকতে হবে বা 7 থাকতে হবে, এবং একটাতে কমপক্ষে 3 এর নিচে থাকা যাবে না। এসএসসি এবং এইচএসসি কোনোটাতে 3 এর নিচে থাকা যাবে না, ঠিক আছে। রিকোয়ারমেন্ট তাইলে বলতে পারো যে ভাই 3 + 3, অনেকে এরকম কোশ্চেন করে যে ভাই 3 এর নিচে থাকা যাবে না। 3 এবং 3 যোগ করলে তো হয় 6, এখানে 7 হইতেছে কেমনে? মানে 3 এর নিচে থাকা যাবে না, মানে জিপিএ 3 এর নিচে থাকা যাবে না। সেক্ষেত্রে সেটা উপরে থাকতে হবে এবং দুইটা মিলে 7 হইতে হবে। 7 এর নিচে হইলে, যেমন এইটাতে এসএসসি তে 3 আছে, এইচএসসি তে 3 আছে, তাহলে তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, এইটা ফুলফিল হচ্ছে, কিন্তু এইটা ফুলফিল হচ্ছে না, কারণ কমপক্ষে 3 থাকতে হবে এবং দুইটা মিলে 7 হইতে হবে। এখন মনে করো যে একজনের এসএসসি তে আছে 2.90 আর এইচএসসি তে আছে 5, সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে না, যদিও দুইটা মিলে 7.90 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, কিন্তু এই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। আচ্ছা, তারপরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, সেইখানে জিপিএ কমপক্ষে 6 থাকতে হবে। এই দুইটাতেই জিপিএ কমপক্ষে দুইটা মিলাই এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে 6 থাকতে হবে, এবং কোনোটাতে 2.50 এর নিচে থাকা যাবে না। কোনোটাতে কি হবে না? 2.50 এর নিচে, আচ্ছা উপরে থাকতে হবে, হ্যাঁ উপরে থাকতে হবে। 2.50 এর উপরে থাকতে হবে, নিচে থাকা যাবে না, মানে উপরে থাকতে হবে। 2.50 এর উপরে থাকতে হবে বা 2.50 প্লাস হইতে হবে, ঠিক আছে। অর্থাৎ মনে করো যে এখানে গিয়ে তোমার এসএসসি তে 3, এইচএসসি তে 3, 6 পরীক্ষা দিতে পারবে, কিন্তু তার যদি এসএসসি তে 4 থাকে, এসএসসি তে সাপোজ 4 আছে, এইচএসসি তে আছে 2, তাহলে এসএসসি এবং এইচএসসি মিলাই কিন্তু 6 হচ্ছে, কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না, কারণ তার রিকোয়ারমেন্ট কমপক্ষে 2.5 থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি তে কমপক্ষে 2.5 থাকতে হবে এবং দুইটা মিলাইয়া কমপক্ষে 6 হইতে হবে, অর্থাৎ 6 এর উপরে থাকতে হবে। এই গিয়ে তোমার এই রিকোয়ারমেন্টটা, এই বেসিক রিকোয়ারমেন্ট এইটা। সো অনেকে এটা নিয়ে কনফিউশন থাকে, আশা করি আজকের পরে আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এখন এই আমরা তাহলে রেজাল্ট নিয়ে কথা বললাম। এখন পরীক্ষার পদ্ধতি সম্পর্কে কথা বলি, তাই না? পরীক্ষাতে মোট মার্কস থাকে 150। ওকে, এটা একটু মুছে ফেলতেছি। সো মোট মার্কস থাকে গিয়ে তোমার 150। 150 এর মধ্যে এই যে 150 মোট মার্কস নার্সিং ভর্তি পরীক্ষা যে পরীক্ষা হবে, সেখানে মোট মার্কস থাকবে 150। নার্সিং ভর্তি পরীক্ষার মোট মার্কস নার্সিং এর মোট মার্কস 150। ওকে,
মোট মার্কস হচ্ছে 150, যার মধ্যে এই 150-এর মধ্যে 50 থাকবে হচ্ছে তোমার জিপিএ তে, 50 থাকবে কিসে ভাইয়া, জিপিএ তে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এইটার জিপিএ এর উপর থাকবে 50 মার্ক, আর বাকি 100 মার্ক হচ্ছে কি তোমার অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। ঠিক আছে, সো 100 মার্কের হচ্ছে কি তোমার ভর্তি পরীক্ষা হবে, আর বাকি 50 মার্ক তোমার জিপিএ এর উপর থাকবে। অর্থাৎ এসএসসি তে তার যে জিপিএ থাকবে এটার সাথে 5 গুণ হবে, আর এইচএসসি তে যে জিপিএ থাকবে ওইটার সাথে 5 গুণ হবে। মনে করো সাপোজ যে একটা স্টুডেন্ট সে 4.5 পেয়েছে এইচএসসি তে, তার মানে তার জিপিএ কত থাকবে, এই 4.5 এর সাথে তার 5 গুণ করতে হবে। তাইলে এটা গুণ করলে কত হয় ভাইয়া, এটা গুণ করলে হয় হচ্ছে গিয়ে তোমার 22.5, তাই না, 22.5। ওকে, সো এটা হচ্ছে গিয়ে তোমার বেসিক কথাবার্তা। এরপরে হচ্ছে গিয়ে তোমার আসন সংখ্যা নিয়ে, আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলো ক্লিয়ার। হ্যাঁ, এবং আমি আশা করি যে ভাইয়া বা আমি তোমাদেরকে যেভাবে জিনিসগুলোকে একদম ভেঙে ভেঙে বুঝাবো এরকম করে কেউ হয়তো বা তোমাদেরকে বুঝাবে না, তাই না। এখন আমরা কথাবার্তা বলি তা আসন সংখ্যা নিয়ে। সো সরকারিতে সিট মোট কতগুলো আছে, এই যে বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, বিএসসি তে হচ্ছে মোট তোমার সিট আছে 1505টি, 1505টা। 20টা কলেজে বিএসসি নার্সিং পড়ানো হয়, সিট আছে 1505টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, যেটা ডিপ্লোমা ইন নার্সিং, সেখানে মোট হচ্ছে গিয়ে তোমার 49টা কলেজে পড়ানো হয় এবং মোট সিট আছে 2855টি। ঠিক আছে, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সেটাতে মোট হচ্ছে গিয়ে তোমার 62টা কলেজে পড়ানো হয় এবং সেখানে মোট সিট আছে হচ্ছে গিয়ে তোমার 1825টা। এই হচ্ছে মোট সিট সংখ্যা। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, বিএসসি নার্সিং বা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং মোট হচ্ছে গিয়ে তোমার 20টা কলেজে পড়ানো হয় যেখানে সিট আছে 1505টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারি মোট পড়ানো হয় তোমার হচ্ছে 49টা কলেজে যেখানে সিট আছে 2855টি। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি মোট হচ্ছে গিয়ে তোমার 1825টা সিট আছে, যেটা পড়ানো হয় 62টি কলেজ বা ইনস্টিটিউটে। সো এই হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা। এখন তোমাদের মনে হইতে পারে যে এই কি সব সিট কিনা বা এগুলাকে, এগুলো হচ্ছে শুধুমাত্র সরকারি নার্সিং এর সিট সংখ্যা। এর পাশাপাশি বেসরকারিতে আরো প্রায় 34-35 হাজার সিট আছে। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে বেসরকারিতে কতগুলো সিট আছে এগুলা নিয়ে এখন আলোচনা করতেছি না, এগুলা নিয়ে পরে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। এখন আসো ভাইয়া কোনো ধরনের কোটা আছে কিনা। এখন এখানে কিন্তু নার্সিং এ কয়েক ধরনের কোটা এখনো বিদ্যমান আছে। ঠিক আছে, অনেকে জানে যে এখন কোনো কোটা নাই, বাট রিয়েলিটি হচ্ছে এখনো কয়েক ধরনের কোটা আছে, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, উপজাতি যেটা, হ্যাঁ ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি কোটা হচ্ছে কি তোমার 2%, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা হচ্ছে না সরি 1% হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, মুক্তিযোদ্ধা হচ্ছে 2%, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বা নার্সিং এ যেটা ছিল নাতি নাতনিদের জন্য ছিল, বাট এখন জানি না নাতি নাতনিরা পাবে কিনা, সেটা হচ্ছে 2% ছিল। আর 1% হচ্ছে তোমার উপজাতিদের জন্য, আর বাকি হচ্ছে গিয়ে তোমার 97% হচ্ছে মেধা কোটা, অর্থাৎ বাকি 97% মেধা কোটা। তাই যে আবারও দেখো 1% হচ্ছে উপজাতি কোটা বা ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা, আর 2% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, বাকি 97% হচ্ছে গিয়ে তোমার মেধা কোটা। আগে যেটা ছিল জেলা কোটা ছিল, অর্থাৎ আগে 40% হচ্ছে গিয়ে তোমার জেলা কোটায় হইতো, বাকি 60% হচ্ছে মেধা কোটায় হইতো, বাট এখন টোটাল সবকিছুই হচ্ছে মেধা কোটা। ঠিক আছে, অর্থাৎ যারা বেশি মার্কস পাবে তারা এখান থেকে চান্স পাবে। যদিও এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা হচ্ছে ছেলে কোটা। ঠিক আছে, সরকারিতে ছেলে কোটা হচ্ছে 10%, অর্থাৎ ছেলেদের অনেক বৈষম্য করা হয়। সরকারিতে ছেলেদের হচ্ছে মাত্র 10% সিট, বাকি সরকারিতে ছেলেদের মাত্র 10% সিট, আর বাকি হচ্ছে কি তোমার 90% মেয়েদের, 90% হচ্ছে মেয়েদের। ঠিক আছে, তো যারা হচ্ছে তোমার ছেলেরা আছো তোমাদের জন্য সুখবর, তোমরা নার্সিং এ যদি আসতে পারো, দেখো মাত্র 100 জন যদি স্টুডেন্ট থাকে এর মধ্যে 9 জন হচ্ছে 10 জন হচ্ছে ছেলে, বাকি 90 জন হচ্ছে মেয়ে। তার মানে প্রতিটি ছেলের বিপরীতে বা প্রতিটি ছেলের ভাগে 9টা করে মেয়ে। ছেলেরা ভাগ্যবান, চলে আসো নার্সিং এ। আসলে এতটাও ভাগ্যবানের কিছু নাই, এত কিছু পাওয়া যায় না ভাই।
ওকে, সো এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে তোমার কথাবার্তা। আশা করি হচ্ছে এর বাইরে আসলে বেসিক আর তেমন কোশ্চেন তোমাদের মধ্যে থাকবে না। তারপরে তোমাদের মনে যত ধরনের কোশ্চেন থাকবে বা যত ধরনের কোশ্চেন তোমাদের মনে আসবে তোমরা অবশ্যই ভাইয়াকে জানাইতে পারো। ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দিয়ে দিছি, এই নাম্বারে ভাইকে নক করতে পারো, জানাইতে পারো। আশা করি তোমার সেই কোশ্চেনগুলো আনসার করবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা এই কমেন্টে, এই হচ্ছে ভিডিওর কমেন্টে তোমরা জানিয়ে দিতে পারো তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কিংবা আজকের এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো কিনা, কিংবা এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করবো কিনা বা তোমরা চাও কিনা সেই জিনিসটা জানিয়ে দাও। আর যারা এখনো আমাদের নিউটন বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও, এই মুহূর্তে সাবস্ক্রাইব করো। কেন এখনো কেন করো নাই, এত দেরি কেন হচ্ছে, এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে। আর হচ্ছে আরেকটা ঘোষণা তোমাদেরকে দিয়ে দিই, যারা হচ্ছে নার্সিং ভর্তিযোগ শিক্ষার্থী আছো এবং তোমরা যারা এখনো বাইরে হচ্ছে নিউটন বিডির পেইড বেচে ভর্তি হও নাই, এক্সাম বেচে বা হচ্ছে গিয়ে রেগুলার বেচে, পেইড বেচে যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। কারণ নিউটন বিডি তোমাকে এমন কিছু দিচ্ছে যেটা বাংলাদেশে অন্য কোথাও তুমি পাবা না, এইটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছে। এবং নিউটন বিডি বাংলাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যেখানে ভর্তি হওয়ার পর, কোর্স শেষ হওয়ার পরে যদি তোমার মনে হয় যে তুমি স্যাটিসফাইড না, তাহলে তোমার পুরো টাকা তুমি ব্যাক পাচ্ছ। সো ডিটেলস হচ্ছে কথা শুনে নাও এই ভিডিও থেকে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। তুমি কি নার্সিং এ চান্স পেতে চাও? তুমি কি জানো নার্সিং এ চান্স কঠিন নয়, প্রস্তুতি যদি স্মার্ট ওয়েতে হয়। তোমার স্বপ্ন যদি হয় নার্সিং এ চান্স পাওয়া, তবে তোমার উচিত নিউটন বিডিতে ভর্তি হওয়া। নার্সিং প্রস্তুতির জনপ্রিয় শিক্ষক তানভীর স্যার পরিচালিত নার্সিং ভর্তি প্রস্তুতির দেশ সেরা অনলাইন কোচিং নিউটন বিডি তোমার জন্য নিয়ে এসেছে স্পেশাল কোর্স, যেখানে তুমি টপিক ওয়াইজ ক্লাসের সাথে পাবা কোশ্চেন সলভিং, ডেডিকেটেড প্রবলেম সলভিং এবং রিভিশন ক্লাস। ক্লাসের পাশাপাশি ডেইলি পরীক্ষার সাথে থাকবে উইকলি মডেল টেস্ট, মান্থলি মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এবং নার্সিং পরীক্ষার অনুকরণে ফাইনাল মডেল টেস্ট। এছাড়াও তোমার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে প্রতিটি ক্লাসের লেকচার শিট এবং গাইডের পাশাপাশি প্রদান করা হবে নিউটন বিডি স্পেশাল সাজেশন। এক কথায় তোমার শতভাগ নার্সিং প্রস্তুতি সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছুই প্রদান করা হবে আমাদের পক্ষ থেকে। তো আর দেরি কেন, এখনই ভর্তি হয়ে যাও নার্সিং ভর্তি প্রস্তুতির দেশ সেরাই কোর্সে। ভর্তি হতে ইনবক্স করো নিউটন বিডি পেজে অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।